চোখের অপারেশনের আগেই মিশকার কবলে রূপা। জয়কে বাঁচাতে গিয়ে জয়ের আসল পরিচয় জানতে পারল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনাকে নিয়ে বিগ বং থেকে বেরিয়ে যায় সূর্য এবং চারু। দীপা ভেঙে পড়ে, তবে সাক্ষ্য দীপাকে সামলে বলে যে নিজের কথা ভাবতে, নিজের ক্যারিয়ারের কথা ভাবতে এবং সব থেকে ভালো লাগে যে কাজটি করতে, সেটাই করতে। দীপা সাক্ষ্যকে বলে ফুল নিয়ে কাজ করতে তার খুব ভালো লাগে। সাক্ষ্য দীপাকে বুঝিয়ে দেয় সে আছে দীপার পাশে। দীপা যাতে নিজের একটা পরিচয় তৈরি করতে পারে তার জন্য সে দীপার পাশে থাকতে চায়। সাক্ষ্য যখন দীপার সাথে কথা বলতে থাকে ঠিক তখনই হসপিটাল থেকে সাক্ষ্যর কাছে ফোন আসে এবং সাক্ষ্যকে জানানো হয় বিদেশ থেকে ডক্টর আসছে। নেক্সট উইকে জয়ের চোখের অপারেশন, তবে অপারেশনের জন্য 15 লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা এত কম সময় কিভাবে অ্যারেঞ্জ করবে সাক্ষ্য বুঝতে পারে না। দীপা সাক্ষ্যকে বলে, স্যার চিন্তা করবেন না, নিশ্চয়ই কোনো ব্যবস্থা হয়ে যাবে। হঠাৎ দীপা নিজে দেখতে পায় যে ফুড কম্পিটিশন হতে যাচ্ছে। দীপাও এই কম্পিটিশনের নাম দিতে চায় এবং সাক্ষ্যকে বলে, এখানে যদি আমরা জিততে পারি তাহলে 15 লক্ষ টাকা পাবো, আর এই টাকা দিয়ে আমরা জয়ের চোখের অপারেশন করতে পারবো। দীপার কথায় স্বস্তি পায় সাক্ষ্য। সাক্ষ্য মনে মনে ভাবে যে এইবার তার মেয়ে জয়ের চোখে দেখতে পাবে। অপরদিকে দেখা যায় সোনাকে নিয়ে চারু এবং সূর্য যখন রাস্তা ধরে বাড়ি যাচ্ছে, যখন যেতে থাকে ঠিক তখনই অন্য একটা গাড়ি সূর্যদের ফলো করে। তবে আরেকটা গাড়ি যে সূর্যদের ফলো করছে সেটা সূর্য দেখতে পায় না। সূর্য চারু যখন সোনাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে তখন ওই গাড়িটা সূর্যের বাড়ির সামনে থামে এবং ওই গাড়ি থেকে মিশকা নামে। মিশকা বেশ কয়েক বছর পরে গল্পে হাজির হয় এবং মিশকা হাজির হয়ে দুর্দর্শের রূপ নিয়ে ভাবে যে এইবার ডক্টর সূর্য সেনগুপ্ত জীবনে শুধু মিশকা রাজত্ব করবে। এইবার ওই চারু আর দীপা সবাইকে সে শেষ করে ফেলবে। কিন্তু তার আগেই আরেকটা কাজ বাকি আছে। মিশকা ফোন দেয় অন্য একটা জায়গায় এবং ফোনে কথা বলতে থাকে। মিশকা বলতে থাকে যে ওই অন্ধ মেয়েটি কি সত্যিই রূপা, আমাকে 24 ঘন্টার মধ্যে জানাও। এরপরে দেখা যায় মিশকাকে ফোনে জানায় যে হ্যাঁ ওই অন্ধ মেয়েটি রূপা। মিশকা সাক্ষর বাড়ির সামনে চলে যায় রূপাটি কত বড় হয়েছে এবং রূপা ঠিক কী চাইছে সেটা বোঝার জন্য, সেটা জানার জন্য। ঠিক তখনই সাক্ষ্য ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকে। সাক্ষ্য ফোনে বলতে থাকে যে কালকে সে জয়কে নিয়ে হসপিটালে যাবে আর ওই হসপিটালে জয় চোখের অপারেশন হবে। বুঝতে পারে মিশকার সামনে দীপার মেয়ে রূপার চোখের অপারেশন হতে চলেছে। মিশকা ফাঁদ পাতে যাতে রূপা চোখে দেখতে না পায়, চোখে দেখার আগেই যাতে রূপাকে শেষ করে দিতে পারে এমনটাই প্ল্যান সাজায়। এরপর দেখা যায় জয়কে নিয়ে সাক্ষ্য হসপিটালে চলে যায় ডক্টর দেখানোর জন্য। আর ওই হসপিটালে গিয়ে পৌঁছতে থাকে মিশকা। অলিও জানতে পারে যে জয় হসপিটালে গেছে চোখের ডক্টর দেখাতে। অলিও সেখানে যায়। অলি যখন হসপিটালে থাকে, সূর্য যখন অলিকে ডাক দেয় তখন বাবা আর বোনকে চিনতে পারে রূপা। রূপা প্রচণ্ড ক্ষেপে যায়। অন্যদিকে সবটাই দেখতে পারে মিশকা। মিশকা বুঝতে পারে যে রূপা চিনতে পেরে গেছে সূর্য এবং সোনাকে, তবে মাকে চেনার আগেই এই রূপাকে শেষ করতে হবে। এরপরে মিশকা রূপাকে শেষ করার জন্য প্ল্যান সাজায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপা যেন সব চক্রান্ত থেকে দুই সন্তানকে রক্ষা করতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।